আপনি কি চুল ওঠা, চুল পেকে যাওয়া, চুল দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন? তাহলে আশা করি এক্ষুনি সমাধান পেয়ে যাবেন। আর যখন যখন তীব্র চুল ওঠা, চুল লম্বা হচ্ছে না, সময়ের আগে চুল পেকে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, এরকম নানা রকম সমস্যায় ভুগে থাকি, ঠিক সেই সময় বাড়ির বয়স্কদের শরণাপন্ন হই। আর ওনারা তখন একটা কথাই বলতে থাকে, এই যুগের এই কেমিক্যাল মেশানো শ্যাম্পুই হলো তোদের চুলের কাল। এগুলো বাদ দিয়ে এবার থেকে ইন্দুলেখা ভৃঙ্গরাজ চুলে লাগা, দেখবি সব সমস্যা চলেও যাবে, আবার মাথা ভর্তি চুলও পাবি। তাই আমি মাঠে চলে এসেছি কিছু ভৃঙ্গরাজ গাছ সংগ্রহ করতে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মহা ভৃঙ্গরাজ ইন্দুলেখা হেয়ার অয়েল, যেটা দিয়ে চুলের সব সমস্যা একেবারে চলে যাবে সারা জীবনের জন্য। চলুন এবার কিছু ভৃঙ্গরাজ গাছ তুলে নেওয়া যাক। এই তেল তৈরির জন্য ভৃঙ্গরাজ গাছের শিকড় থেকে ফুল পর্যন্ত পুরোটাই আমাদের দরকার। তাহলে কি করে চিনব এই ভৃঙ্গরাজ গাছ? ছোট ছোট ফুল আর সূচালো পাতা দেখেই কিন্তু এই গাছকে অনায়াসে শনাক্ত করা যায়। আর তাতেও যদি আপনার বুঝতে অসুবিধা হয়, একটা পাতা নিয়ে আঙুলে রগড়ে দেখুন, ভীষণ কালো হয়ে যাবে আপনার আঙুলের মাথা। তাতেই কিন্তু অনায়াসে বুঝতে পারবেন এটাই হলো ভৃঙ্গরাজ বা কেশুত পাতা। আয়ুর্বেদে বলা আছে পৃথিবীর এই একমাত্র গাছ যার শিকড় থেকে বীজ পর্যন্ত পুরোটাই ঔষধি। আমাদের পূর্বপুরুষদের থেকে জানা যায় প্রাচীনকালে যখন চুল কালো করার কোনো জোগাড় ছিল না, তখন বাড়ির মহিলারা চুল কালো ও লম্বা করার জন্য এই গাছের উপরেই সম্পূর্ণ নির্ভরশীল ছিল। তাই এই গাছের নাম হলো ভৃঙ্গরাজ বা কেশরাজ, অর্থাৎ চুলের রাজা। আর এই ইন্দুলেখা হেয়ার অয়েল তৈরির প্রধান উপকরণ হলো এই কেশরাজ বা ভৃঙ্গরাজ গাছ। আবার অঞ্চল ভেদে বা গ্রামের দিকে এই গাছের নাম হলো কালো কেশরী। আমার ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কেশরাজ বা কালো কেশরী গাছ তুলে নিয়েছি। এবার প্রয়োজন কিছু শিকড়ের। এই গাছের শিকড় কিছু তুলে নেব। এই গাছগাছড়া বা শিকড় দিয়ে যে ভেষজ তেলটা আজ তৈরি করব, এই তেলটা আমাদের চুলের মোটামুটি 100 থেকে 200টা সমস্যা একেবারে নির্মূল করবে। এই ইন্দুলেখা হেয়ার অয়েল তৈরির জন্য আমাদের এই গাছের শিকড় যেহেতু প্রয়োজন, শিকড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে মাটি, নোংরা, ডাস্ট আর ডার্ট। তাই এগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া না থাকে। জলটা একেবারে স্বচ্ছ হয়ে গেছে মানে এগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এবার এগুলোকে শিলনোড়াতে পরিষ্কার করে থেতো করে নেব। আমার চ্যানেলে ভৃঙ্গরাজ তেল তৈরির দুটো ভিডিও অলরেডি আপলোড করা আছে। দুটো ভিডিওতে টোটাল 1 মিলিয়নের কাছে ভিউজ হয়েছে। আমার ভিউয়াররা ভীষণ উপকৃত হয়েছে, ভালো ভালো ফিডব্যাক শেয়ার করেছে, ছবি শেয়ার করেছে। তাই আমিও চাইবো আপনারাও সেই ভিডিও দুটো ভিজিট করুন। আপনাদের আশা করি ভিডিও দুটো ভীষণ ভালো লাগবে। এই দেখুন এখনই কি পরিমাণ কালো হয়ে গেছে। আর এটা যদি আমাদের চুলের গোড়ায় পড়ে বা চুলে পড়ে, তাহলে কি পরিমাণ উপকার আমাদের চুলে হবে আপনারা একটু অনুভব করুন। এবার আমি তেল তৈরির প্রসেসটা করে দেখাবো। সম্পূর্ণ প্রসেসটা ভালো করে দেখবেন। একটুও যদি স্কিপ করে দেখেন, পুরো তেল তৈরির পদ্ধতিটা ভালো করে বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে তেলটা অত বেশি উপকারী হবে না। সবথেকে শেষে থাকছে সিক্রেট কিছু উপাদান, সেগুলো কি? আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। 100 গ্রাম নারকেল তেল নিয়েছি। এই তেলটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। শুরুতেই দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ মেথি। উনুনের জালটা কিন্তু খুব বেশি জোরে দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি আমি মহা ভৃঙ্গরাজ গাছ। থেতো করে নেওয়ার পর কী পরিমাণ কালো হয়ে যাচ্ছে। মেথির মধ্যে রয়েছে নিকোটিনিক অ্যাসিড, যা আমাদের চুলকে লম্বা করে, ঘন করে আর স্ট্রং করে। আর কালো জিরে আমাদের চুলকে ন্যাচারালি কালো ও লম্বা করতে সাহায্য করে। এই তেল নিয়মিত ব্যবহারের ফলে চুল ওঠা বন্ধ হবে, ঝরে যাওয়া চুল নতুন করে গজাবে, মানে টাক মাথায় আবার নতুন করে চুল গজাবে, চুল হবে কালো মেঘের মতো, চুল গোছে মোটা হবে। এরকম নানা রকম চুলের বেনিফিট পেতে এই তেলটা নিয়মিত ব্যবহার করতে হবে। আর এরই মাঝে দিয়ে দিলাম আমি শুকিয়ে নেওয়া আমলকি। আপনারা চাইলে কাঁচা আমলকিটাও দিতে পারেন। এখানে নিয়েছি আমি 2 রকম গাছের পাতা, একটা হলো নিম পাতা আর একটা কারি পাতা। এই কারি পাতাকে মিষ্টি নিমও বলা হয়। আর এই দুটো পাতার মধ্যে পার্থক্য হচ্ছে কারি পাতার সাইডগুলো একদম প্লেন হয়, আর নিম পাতার সাইডগুলো একটু খাঁজ বিশিষ্ট হয়। তো আমি এই দুটো পাতা অল্প অল্প করে দিয়ে দেব। কারি পাতা ভীষণ উপকারী আমাদের চুলের জন্য। আর নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, যা আমাদের চুলের মধ্যে ইচিনেস, খুশকি, উকুনের মতো সমস্যা দূরে রাখবে। এবার দিয়ে দিচ্ছি একটা গোপন উপাদান, এটা হলো কর্পূর। এই কর্পূর আমাদের মাথার স্ক্যাল্পে ইচিনেস, ইনফেকশন বা খুশকির মতো নানান রকম সমস্যা কিন্তু একদম দূর করবে চিরতরে। তাই অবশ্যই কর্পূরটা ব্যবহার করতে হবে।
এই দেখুন তেলের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই তেলটা এইভাবেই আমি সারা রাত্রির জন্য রেখে দেবো। উনুনটা নিভিয়ে দিয়েছি। আর আগামীকাল সকালবেলা এই তেলটাকে ছেঁকে নেব, নিয়ে চুলে কিভাবে অ্যাপ্লাই করব সেটাও দেখাবো। আর সপ্তাহে কতদিন ব্যবহার করলে সবথেকে ভালো ফলাফল পাওয়া যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এলাম পরদিন সকালবেলা। এই দেখুন কেশুত পাতা বা ভৃঙ্গরাজের শিকড়টাও বাদ দিইনি, সেই শিকড় থেকেও কিন্তু সম্পূর্ণ নিঃশ্বাসটা তেলের মধ্যে চলে এসেছে। কি চমৎকার কালার হয়েছে দেখুন। এবার এই তেলটাকে আমি ছেঁকে নেব। আমার আগের তেল তৈরির ভিডিওগুলোতে প্রচুর কমেন্ট পেয়েছি যে এগুলো কি বাচ্চা মেয়েদের মাথায় লাগানো যাবে। হ্যাঁ, অবশ্যই লাগানো যাবে, কিন্তু বাচ্চা মেয়েদের অবশ্যই 5 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। বাচ্চা থেকে বড় সবাই এই তেলটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে। ইভেন ছেলেরাও কিন্তু এই তেলটা সমানে ব্যবহার করতে পারবে। এই তেলটা আসলেই ভীষণ উপকারী, কারণ আমাদের মাথার মধ্যে যদি কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান হয়ে থাকে, এর মধ্যে যে লবঙ্গ রয়েছে সেই লবঙ্গ কিন্তু সম্পূর্ণ নির্মূল করবে, কারণ লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ। আর এই তেলের মধ্যে দেওয়া হয়েছে আমলা, ড্রাইড আমলা দিয়েছি। আমলার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুলের গ্রোথকে প্রচুর পরিমাণে বুস্ট করে তোলে। এই তেল তৈরির সময় যেহেতু আমি কেশরাজ গাছের পুরো ভেষজটাই ব্যবহার করেছি, মানে শিকড় থেকে বীজ পর্যন্ত পুরোটাই ব্যবহার করেছি, যার কারণে তেলের রঙটা এত সুন্দর গাঢ় এসেছে। শিকড় বাকড় সব কিছুই দেওয়ার কারণে তেলের রঙটা এসেছে ভীষণ চমৎকার। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা নিয়ে কি করে চুলে অ্যাপ্লাই করতে হয় সেটা করে দেখাচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম হাতের তালুর উপরে কিছুটা তেল। এখান থেকে আমি অন্য হাতের আঙুল দিয়ে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে দেব এই তেলটা। উল্টে পাল্টে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে দিতে হবে। হাত দিয়ে যদি দিতে অসুবিধা হয় তাহলে আপনারা একটা অ্যাপ্লিকেটর দিয়েও দিতে পারেন। মোটামুটি সব চুলের গোড়ায় লাগিয়ে নিয়েছি। এবার 2 হাত দিয়ে চুলের গোড়া হালকা হাতে মাসাজ করতে হবে। মনে রাখবেন, যদি আপনার প্রচণ্ড হেয়ার ফল হয় সেক্ষেত্রে কিন্তু এই মাসাজ করাটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটা মাথায় অ্যাপ্লাই করতে হবে। এটাই হলো বেস্ট টাইম চুলে তেল অ্যাপ্লাই করার। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।